আজকে আমাদের ঝুলিতে আছে দুটি নাটক। আসলে বাঙালির রক্তে তো সংস্কৃতি, আর সংস্কৃতি মানেই নাটক। আমরা প্রথমে নাটকটার নাম হচ্ছে সলিউশন এক্স। সেটি বিজ্ঞানের একটি অভূতপূর্ব আবিষ্কার, কল্পবিজ্ঞান অবশ্যই। সেটা বার্ধক্যকে কী করে জয় করা যায়, কী করে কৈশোর এবং শৈশবকে ফিরে পাওয়া যায়, এইটা নিয়ে সলিউশন এক্স নাটক। নিশ্চয়ই সবাই খুব উপভোগ করবেন। কিছু বুঝতে পারছেন না? আরে বলে এলাম আজকের মধ্যে রিয়াকশনটা জানতে না পারলে আমি শান্তি পাবো না। এরকম জানলে আমি রয়েই যেতাম, নাই যেতাম নেমন্তন্ন। আগে আমার কথাটা ভালো করে শুনুন। ফিল্ট্রেশন হয়েছে তো, ওর থেকে 25 সিসি দেবেন খরগোশটায়। হ্যাঁ, বুঝতে পারছেন না? কি বলছেন? মুস্তফি না, সেনগুপ্ত, সৌম্যনাথ সেনগুপ্ত। কত? না বেশি রং নাম্বার। কিন্তু চ্যাটার্জি এত দেরি করছিল। বাবা, বাবা, মা জানতে চাইছে তোমার আর কত দেরি? হ্যাঁ বল, আমি জামাটা পরেই যাচ্ছি। জামা তো তোমার গায়ে রয়েছে বাবা। আরে না, চ্যাটার্জি। ও সোমেন কাকা, তুমি সোমেন কাকার গেঞ্জিরা পড়তে দিয়েছো? কি মুশকিল। আচ্ছা তুই একটু এখানে বসতো, টেলিফোনটা বাজিয়ে আমাকে ডেকে দিই। আমি তখন জামাটা পরে নিই। হ্যাঁ ঠিক আছে। এই খবরদার কোনো জিনিসে হাত দিবি না। হ্যালো হ্যালো, কে বলছেন? ডক্টর চ্যাটার্জি? ও সোমেন কাকা, আমি টুটুল গো, টুটুল। বাবা জামা পড়তে গেছেন, আপনার গেঞ্জিটা খুঁজছি। এই তো বাবা চলে। কি করছিস? হ্যালো খরগোশ সোমেন চ্যাটার্জি তো? ডক্টর সোমেন চ্যাটার্জি বলছেন তো? ঠিক আছে, না বাঁচা গেল। কি হলো বলুন তো? হ্যাঁ আর কিচ্ছু না? আচ্ছা ছটফট কতক্ষণ করেছে? ছটফট নয়, লাফালাফি 2 মিনিট 13 সেকেন্ড। কিরকম ধরনের? 2 পায়ে দাঁড়িয়েছিল? কবার? 3 বার। পেছনে 2 পায়ে 2 বার, সামনে 2 পায়ে 1 বার। আর কিচ্ছু হলো না? একেবারে নর্মাল। ঠিকই। আচ্ছা আপনি একটা কাজ করুন তো, এই ফিল্টার সলিউশনটা আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই না পাচ্ছি না। যদি আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারেন, আমি কাউকে বিশ্বাস করি। আসছেন? থ্যাংকস। অসম্ভব। 3 বার 2 পায়ে দাঁড়িয়েছে। দুবার পেছনে পায়ে, 1 বার সামনে পায়ে। কি গো, আবার কি হলো? 7:30 বাজে যে।
50-এর মধ্যে এসে যাবে, কি বলো? কে এসে যাবে? কেন চ্যাটার্জি? ও, তুমি কত বেরোচ্ছ নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু দাদার বাড়ি। হ্যাঁ। তার মেয়ের জন্মদিন কি না? দাদাকে চেনো তো? চিনবো না কেন, কি আশ্চর্য। কি জানি মনে আছে কিনা। আমার সেই দাদার একটি মেয়ে আছে, হ্যাঁ। আজকে তারই জন্মদিন। ও, বিধির জন্মদিন? তা বেশ, ঘুরে এসো। এই, সাবধানে যাও, হ্যাঁ? আর একটা কথা ছিল, সে রাতের খাবার তো সে হরিমতি দেবে কর। তাহলে হরিমতিকে উপোস করে থাকতে হয়। তোমারও নেমন্তন্ন ছিল কিনা, তাই হরিমতি ছাড়া কারো রান্নাই হয়নি। ও, তাই নাকি? তাহলে তো, ও ঠিক আছে, আমি না হয় পরে হরিমতিকে দিয়ে হোটেল থেকে কয়েকটা স্যান্ডউইচ আনিয়ে নেবো। দোকান থেকে স্যান্ডউইচ না নিয়ে আরেক কাজ করলে হয় না? না না না, রান্না চড়াতে হবে না, তুমি ঘুরে এসো, আমার কোনো অসুবিধা হবে না। তা জানি, কিছু না খেলে তোমার অসুবিধা হবে না, কিন্তু আমি বলছিলাম তোমাকে ও বাড়িতে সঙ্গে না নিয়ে গেলে আমার বিশেষ অসুবিধা হবে, বিশেষ করে যখন গত পরশু নিজের মুখে বৌদিকে কথা দিয়েছো। কিন্তু চ্যাটার্জিকে যে আসতে বললাম, আর তুমি যদি একটু আগে বলতে। আমি ঠিক বুঝতে পারিনি, এই ধুতি পাঞ্জাবি পরে বোতাম লাগাবার ঠিক আগের মুহূর্তে তুমি সব ভুলে গিয়ে ডক্টর চ্যাটার্জিকে ডিনারের নেমন্তন্ন করে কি আশ্চর্য, নেমন্তন্ন করবো কেন? দুপায়ে দাঁড়ালো কিনা? দু পায়ে দাঁড়ালো? হ্যাঁ, তিনবার, একবার আবার সামনে দুপায়ে। সামনের দু পায়ে? হ্যাঁ, সামনের দু পায়ে ডক্টর চ্যাটার্জি? কি মুশকিল, আরে ডক্টর চ্যাটার্জি হতে যাবে কেন? ডক্টর চ্যাটার্জি তো সামনে, মানে উপরের দিকে দুটো হাত। আমিও তো তাই জানতাম, তবে তোমাদের এক্সপেরিমেন্টে কখন যে কি হয়ে যাচ্ছে তা সবসময় জানতে পারি না তো। আরে আমাদের এক্সপেরিমেন্ট তো মানুষকে চতুষ্পদ বানানোর জন্য নয়, আমরা রিসার্চ করছি বার্ধক্যকে ঠেকিয়ে রাখার জন্য। ওষুধ বার করে, বললাম না, প্রায় বার করে ফেলেছি, কিন্তু 2 মিনিট 13 সেকেন্ড পর আবার নর্মাল হয়ে যায়। আরে এসছেন, থ্যাঙ্কস আরে থ্যাঙ্কস। ট্যাক্সি নিয়ে নিলাম। ভালো করেছে। আপনি আবার নেমন্তন্ন যাবেন বললেন কি না? ও বৌদি, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার, আপনার তো নেমন্তন্নের কথা মনে আছে দেখছি। বাহ, উনি আর বিকেলেই বলছিলেন যে, সেই জন্যই তো আমাকে টেস্টটা করতে বলে চলে এলেন। এর মধ্যে ভুলে যাব কি? তাহলে আপনাকে আরো বহুদিন রিসার্চ করতে হবে। উনি বিগত 5 মিনিটের মধ্যে সব ভুলে বসে আছেন, না, না। আর আপনি সমানে 3 ঘন্টা মনে রেখেছেন। ভুলে যাবো কেন? হ্যাঁ। আজ বিধির জন্মদিন, তাই রান্না হয়নি, হোটেল থেকে স্যান্ডউইচ আনাতে হবে, সব মনে আছে। আমি বলো হরিমতি বলে দিচ্ছি, হরিমতি, হরিমতি। বুঝলেন চ্যাটার্জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেসিক ফর্মুলায় কোনো ভুল আছে বলে আমার মনে হয়, তাহলে ওইটুকু রিয়াকশনই হতো না। কিন্তু সেটা তো স্যার ওই সলিউশনটার স্বাদ বা ঝাঁঝের জন্য হতে পারে। তা পারে, কিন্তু আমারটা মনে হয়। কি রে, কে এসছে? হ্যাঁ, বলে দিয়ে দেখা হবে না। তুই বল, কাল সকাল 8টার মধ্যে আসতে বল। আগে কেউ আসেনি তো বাবু, আপনি আমাকে ডাকলেন মনে হলো। আমি? হ্যাঁ, তোকে? কই না। তোকে আমি ডেকেছি, বলো মা। ওই রামচরণকে বল গাড়ি বার করতে, টুটুলোর মামার বাড়িতে যাবে। ঠিক আছে মা। আর শোন, একটু চায়ের জল বসিয়ে দিস, আর দুজনের মতো চাল ধুয়ে ফেল। ঠিক আছে মা, যা। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। সে কি, তোমার যে নেমন্তন্ন ছিল, ছিল না? কোথায় ছিল মনে পড়ছে না তো? তোমার বৌদি এসে সেদিন কত করে বলে গেল আজ বিথির জন্মদিন। তোমার বড় ভুলো মন। বৈজ্ঞানিকের আঁচ লেগেছে। সোমেন বাবু, হ্যাঁ, হ্যাঁ, চলে বলুন। যাবেন না? আমি চা পাঠিয়ে দিচ্ছি। সে কি, আপনি যাবেন না স্যার? যাবো বই কি, মানে দেখে নিই শুধু গ্ল্যান্ড এক্সট্রাক্ট বিফোরে প্রপোর্শনটা বাড়ালে হয় কি। সোমেন বাবু, ওকে আর ঘাঁটাবেন না। শেষকালে পকেটে করে গ্ল্যান্ড এক্সট্রাক্ট নিয়ে গিয়ে দাদার মেয়েটাকে খাইয়ে দেবে। তার থেকে ওখানেই থাকা ভালো। আরে কি, আমার মনে হয় হ্যাঁ। গ্ল্যান্ড এক্সট্রাক্ট বিফোরে 5% বাড়ালে সব ঠিক হবে। আচ্ছা। আর কোনো ইনগ্রেডিয়েন্ট লাগতে পারে। কেননা আমাদের প্রথম দিকের দুটো এক্সপেরিমেন্ট তো মোটামুটি। Yes, yes. হ্যাঁ। তিনটে experiment তিনটে মোটামুটি experiment, success। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ছুটি কে আছে এখন? এই রমেশের ডিউটি আছে রাত 10টা অবধি। হ্যাঁ, কেন স্যার, এই যাবেন নাকি? না না না, মানে সব যখন আছে, শুধু বিফোরটা আনলেই হবে। আমি বলে তো ফোন করে দিই। এখনই করবেন স্যার? এটা শেষ না করে শান্তি পাচ্ছি না ভাই। আচ্ছা। দেখ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ।
কে রমেশ? আমি শম্ভুনাথ সেনগুপ্ত বলছি। এই শোনো, 3 নম্বর লকারে গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4 আছে। তার থেকে 50 সিসি নিয়ে এক্ষুনি আমার বাড়িতে দিয়ে যাবে। খুব সাবধানে আনবে। এই শোনো, খুব তাড়াতাড়ি চাই, তাই একটা ট্যাক্সি ধরে নিই। এখানে ভাড়া দিয়ে। বুঝেছো তো? 3 নম্বর লকার, গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4। ঠিক আছে। স্যার, আপনার ফোনটা একটু ইউজ করতে পারি স্যার? এই বাড়িতে বলে দেবো যে ফিরতে রাত্রির হবে। আপনি থাকবেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আমি একাই তো পারতাম। স্যার, এই এক্সপেরিমেন্টটার প্রত্যেক স্টেজে আমি আপনার সঙ্গে আছি স্যার, আর লাস্ট স্টেজে আমাকে তাড়াবেন। থাকবেন? থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, কিন্তু খুব যদি রাত হয়ে যায়? বলে দিচ্ছি, রাতে নাও ফিরতে পারি। ঠিক আছে, তাই তো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? বেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, আমি সোমেন বলছি, ডক্টর সেনগুপ্তর বাড়ি থেকে বলছি। হ্যাঁ শোনো, আজ রাতে একটা বিশেষ জরুরি কাজ আছে। বেশি রাত হয়ে গেলে আজ আর ফিরবো না। হ্যাঁ 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 হ্যাঁ, কাল সকাল 8টার মধ্যেই পৌঁছে যাবো। ঠিক আছে ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ সোমেন বাবু হ্যাঁ। ভাবছেন নাকি? হ্যাঁ বৌদি, এই এক্সপেরিমেন্টটার শেষটা না দেখে যেতে পারছি না। আপনার কোনো অসুবিধা হবে না বৌদি, এই রাত্রিটা এই ল্যাবরেটরিতেই একরকম করে কেটে যাবে। তা তো ঠিকই। ওই ড্রয়িং রুমের সোফা পর্যন্ত যদি পৌঁছতে না পারেন, তাহলে টেবিল তো আছেই। আর খাবেন কি? গ্ল্যান্ড এক্সট্রাক্ট। আচ্ছা, এই কথা যে আমাকে বলতে হবে তা তোমার মাথায় আসেনি না? আরে আমি তো থাক, হয়েছে। যখন শুনে ফেলেছি তখন আর তোমার মাথা না ঘামানেও চলবে। এই হরিবতী, তুই আর একটু চাল ধুয়ে ফেল, কেমন? ঠিক আছে, মা। আর এগুলো পরে নিয়ে যা। ঠিক আছে, যা। ঠিক আছে। পার্থক্য নিবারণ 5 মিনিট পরে করলে যদি হয়, তাহলে কাপড়টা ছেড়ে এসো। তাতে তোমার কাজেরও সুবিধা হবে আর পাঞ্জাবিটাও বাঁচবে। এই তো, এগুলো করেছি কি করতে? ভুল করে পড়ে ফেলেছো বোধহয়। যাও, খাটের উপর সব বার করে রেখে এসেছি। ঠিক আছে। আমি ততক্ষণ এখানে বসছি। ছোট চ্যালেঞ্জ, 5 মিনিটের জন্য। আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা বৌদি, এই দুর্ভোগটা আপনাদের কপালেই ওপরে জোটে না? কিসের দুর্ভোগ? এই যে আপনার নেমন্তন্ন যাওয়া হলো না, এদিকে আবার ভাদ্রাদা। আমি তো বেলাকে বলে রেখেছিলাম তাড়াতাড়ি ফিরতে পারলে আজকে সিনেমায় যাও, আর ফোন করে দিব্যি বলে দিলাম যে রাতে নাও ফিরতে পারি। আপনি তবু বলেছেন, উনি হলে তাও বলতেন। না না না, যাই হোক, বেলা কি বললো? কি আর বলবে, বেশি রাত জাগতে বারণ করলো, আর কাল শীতে যাতে ইনস্টিটিউটে না চলে যাই সে কথাই বললো। সিনেমার কথা তো উচ্চারণই করলো না। আমার আমার মাঝে মাঝে বড় আশ্চর্য লাগে। কি? আচ্ছা আচ্ছা, ও চটে না কেন? আচ্ছা চটে 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 অবশ্য মাঝে মাঝে, কিন্তু কই সেরকম ভাবে তো কখনো চটে না। চোটে আর কি করবে? না না, কিছু করার হয়তো নেই, কিন্তু কিন্তু একটা ভদ্র রকম স্বামী যে কপালে জুটলো না, সেই কপালটাকে তো অন্তত চিৎকার করে গাল পাড়তে পারতো, তাও তো করে না। একটু ভেবে দেখলেও তো বুঝতে পারতেন এখন স্বামীটি যদি বদলে, মানে ওই যাকে বললেন ভদ্র রকম, হ্যাঁ। সেরকম হয়ে যায়, হ্যাঁ। তাহলে সবচেয়ে বেশি ভুগবে বেলাল। সে কি, কেন? মা মা, বাবা যেন কি খুঁজে পাচ্ছে না, তোমার ডাকছে। উফ, আবার কি হলো? সব তো বার করে রেখে এসেছি রে। সোমেন বাবু, হ্যাঁ। আপনি বসুন, আচ্ছা। আমি একটু ভেতর থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক বসুন আছে আপনি, ঠিক আছে ঠিক আছে। বসুন। তারপর টুটুল বাবু বলো, কি খবর? অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই। আচ্ছা সোমেন কাকা, আমি একটা হ্যাঁ। কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। আবিষ্কার মানে কি গো? আবিষ্কার? আবিষ্কার মানে হলো কোনো নতুন জিনিস খুঁজে বার করা, যেটা মানুষের খুব উপকারে লাগে। মাঝে বলে বাবাও আবিষ্কার করবে। হ্যাঁ নিশ্চয়ই করবেনই তো। কিন্তু কই, বাবা তো শুধু ওই বোতলে ওষুধগুলো ঢালাঢালি করেন আর গরম করেন আর খাতায় কি সব লিখেন। তুমি তো খুঁজেরও না কোনো কিছু।
আচ্ছা। এসব তো কিছুই নেই, হ্যাঁ। শুধু পাঞ্জাবি পরে গলার বোতামগুলো খুঁজেন, তাও তো মাই আবিষ্কার করে। না 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 না, আবিষ্কার মানে সেরকম কিছু নয়। তোমাকে বোঝাই কি করে? এই যা, এদিকে এসো, এদিকে এসো। এখানে দেখো এই যে এত জিনিসপত্র আছে, এখানে এই যে এই বিভিন্ন রকমের সব মেটেরিয়াল আছে। এরকম 5টা জিনিসকে যদি তুমি মেশাও, মিশিয়ে যদি গরম করো, তাহলে একটা নতুন জিনিস তৈরি হবে। সেটাকেই বলে আবিষ্কার। তাহলে তো মাও আবিষ্কার করে। মা আবার কি আবিষ্কার করলে? কেন, মা যখন ওই উল্কো লুচিগুলো ভাজে? এটা তুমি ঠিক বলেছো, কিন্তু কিন্তু জানো বাবা, এই লুচি একজন আবিষ্কার করে গেছে অনেক দিন আগে, আর তোমার বাবা যেটা আবিষ্কার করবে সেটা এখন অবধি কেউ বার করতে পারেনি। সেটা হবে একদম নতুন আবিষ্কার। এই ওষুধগুলো দিয়ে বুঝি আবিষ্কার করবে? নিশ্চয়ই এগুলো দিয়ে আবিষ্কার হবে। তাহলে তো আমিও আবিষ্কার করতে পারবো। তুমি আবার কি আবিষ্কার করবে? আমি যেটা আবিষ্কার করব সেটা হবে একটা নতুন জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যে স্যার, হ্যাঁ এই যে ল্যান্ড এক্সট্রাক্ট B4, হ্যাঁ ঠিক আছে, স্যার একটু দেখুন, বেশি দেখুন। করে আনলাম, আচ্ছা। 100 সিসির মতো, আচ্ছা যদি আপনার কাজে লেগে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি ট্যাক্সি করে এলে তো? হ্যাঁ স্যার। ঠিক। ও ও স্যার, এই যে ম্যাডাম সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, রমেশ, তুমি ইনস্টিটিউটে থাকবে কতক্ষণ? হ্যাঁ স্যার, আমি আজকে সারা রাত থাকবো, ম্যাডাম সেটাই বলেছে। আচ্ছা। যদি কিছু দরকার লাগে আপনাদের, তো আমি ওই ঘন্টাখানেকের জন্য বাড়ি যাবো। আচ্ছা। 9টার সময় স্যার। আচ্ছা আচ্ছা ওই যে খেতে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালোই হলো। তাহলে দরকার পড়লে ফোন করবো এখন। আচ্ছা স্যার, একটা কথা, হ্যাঁ। ম্যাডাম আপনাদের বলতে বললেন যদি কোনো খবর থাকে হ্যাঁ। ম্যাডামকে যেন সঙ্গে সঙ্গে রাত্রেবেলা ফোন করা হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্যার। হ্যাঁ আমি হ্যাঁ তাহলে আসি। রমেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টুটুল বাবা, তুমি তাহলে একটু ভেতরে যাও, আমি একটু হাত মুখটা ধুয়ে আসি। আচ্ছা, তোমাদের মনে হচ্ছে বাথরুমটা ওইদিকে না? বাথরুমে যাবে? হ্যাঁ, হ্যাঁ। আসুন আসুন, আমি আলো জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই যে বাথরুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিন্তু ঠিক 9:30 খেতে ডাকবো, দেরি করতে পারবে না। খেয়ে দিয়ে তারপর যা ইচ্ছে হয় করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাকলেই যাবো। টুটুল, তুমি এখানে কি করছো? কি ভাববে কে জানে। ওটা আমি কি করলাম? ওই যে সুমন কাকা বললো বাথরুমে যান হাত মুখ ধুতে, আমি লাইটটা জ্বালিয়ে দিলাম আর দাঁড়িয়ে ওই জন্যই দাঁড়িয়ে আছি। ও তাই নাকি? ঠিক আছে, ভালো করেছো। এই রামচরণ বসে আছে, চলো তুমি মামার বাড়ি যাবে না? চলো 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 চলো, শোনো ওখানে চলো, ওখানে গিয়ে কোনো বদমাইশি করো না যেন, কেমন? চলো চলো চলো, শান্ত হয়ে থাকবে। হ্যাঁ চলো চলো, এসো। এই তো গ্ল্যান্ড এসো, এক্সট্রাক্ট এসো। B4 এসে গেছে, আর 50 সিসির একটু কম হবে, তো এতেই চলে যাবে। ও স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ। আমি একটু হাত পা ধুতে গেছিলাম। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল বুঝলেন, হ্যাঁ। এই চশমাটা খুঁজে পাচ্ছিলাম না। চশমা তো আপনার চোখেই থাকে বরাবর। থাকে, কিন্তু এই জামাটা খুলবার সময় কোথায় রেখে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। কি হলো স্যার? হ্যাঁ। বলছিলাম হ্যাঁ। আমাদের তো এবারে আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করে দেওয়া ভালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার তো অ্যাপ্রনটা আমি আনতে ভুলে গেছি। বউ, মা আপনাকে দিতে বললেন। ও আচ্ছা আচ্ছা, এটাই করছি। বলছিলে কি ছেলে? ঠিক আছে। জলের কলসি বাবু।
মা বললেন ট্যাঙ্কিতে জল নেই বুঝে তাই। আচ্ছা ঠিক আছে, বৌদির সব দিকে নজর আছে দেখছি। আমার নজরটা কম বলে ওকে পুষিয়ে দিতে হয়। সবচেয়ে জাতির করে লাভ নেই। না, না। লেগে পড়ে। চল, চল, চল। আমার মনে হয় এটাই ফাইনাল। আই হোপ সো। হ্যাঁ, তাহলে তাহলে স্যার রমেশকে একটা ফোন করি। ওই যে খরগোশটা আনতে বলি, টেস্টটা আজকে রাতেই হয়ে যাক। না না, খরগোশে হবে না। খরগোশে হবে না? না, তাহলে হ্যাঁ হ্যাঁ, দুটো বাঁদর অবশ্য আছে, কিন্তু রমেশ কি সামলে আনতে না পারবে? না না, বাঁদরেও হবে না। বাঁদরেও হবে না? ডক্টর খাস্তগির অবশ্য বলেছিলেন যে সমস্ত টেস্ট যদি সাকসেসফুল হয় তাহলে একটা শিম্পাঞ্জির ব্যবস্থা করবে, কিন্তু তাহলে সেটা তো আজকে হবার কোনো উপায় না নেই। না না, শিম্পাঞ্জি লাগবে না, আমি। আপনি খাবেন? আচ্ছা, এর রিয়াকশন আমার থেকে ভালো লোক করতে পারবে। না না, সেটা ঠিক আছে, কিন্তু তা বলে কিন্তু আপনি তো জানেন এতে কোনো বিষ নেই। না, সেটা 100 বার, কিন্তু তা আর কোনো কিন্তু না। আরে স্যার এ কি কোন আরে বললাম বিষ থেকে স্যার স্যার একটু জল খান, জল খান, হ্যাঁ, একটু জল খান। একটু জল খান, একটু জল খান, জল খান। ঠিক আছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, জলের সাথে না, হ্যাঁ। খুব ভালো। আচ্ছা আচ্ছা, দেরি করছেন কেন? কলম নিন, বসে ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। লিখুন, লিখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন। প্রথমে লিখুন হ্যাঁ, 7। 7, হ্যাঁ, খুব খুব তেতো, খুব তেতো, হ্যাঁ, একটু ঝাঁঝাল, আচ্ছা গলা জ্বালা জ্বালা করে। আচ্ছা, পরে হ্যাঁ জল খেলে হ্যাঁ, জলের স্বাদ অন্যরকম, মিষ্টি মিষ্টি, আচ্ছা মানে ঠিক যেন পেপার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার লিখুন রিয়াকশন। এই কান দুটো ঝাঁঝা করে, আচ্ছা মনে হয় একটা ইলেকট্রিক শকের মতো মনে হয়। আচ্ছা। আর 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 মাথা ঘোরা স্যার, মাথা ঘোরা? না 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 না, মাথা গলা নেই তো, মাথাটা শরীরটা কেমন যেন হালকা মনে হচ্ছে, খুব তাজা মনে হচ্ছে, মানে এক কথায় খুব ভালো লাগছে। কিন্তু আমি একটু ঝাপসা দেখছি, একটু নিচু, একটু নিচু। আরে আরে, কি হলো স্যার? কি হলো? চ্যাটার্জি! কি হলো স্যার? কি হলো? ওই চ্যাটার্জি এসো। আরে আরে স্যার, কি হলো? মাথা ঘুরছে? আরে ড্যানিয়েল, ওরে বাবা রে! দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, 12 বছর বাদে আমি চশমা ছাড়া পরিষ্কার দেখতে পাচ্ছি। সে কি? পরিষ্কার। কে বলে আমার চোখ খারাপ? এই মনে হচ্ছে জানো তো, এই 20 বছর বয়স কমে গেছে। হ্যাঁ? হ্যাঁ, এই হাড়ের জয়েন্টগুলোতে নতুন করে অয়েল করে দিয়েছে, আচ্ছা, আর ফুসফুসে কেউ যেন পাম্প করে দিয়েছে। দাঁড়ান স্যার, নোট করতে হবে, দাঁড়ান। হ্যাঁ, আস্তে, মাসলগুলো। আস্তে 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 মাসলগুলো, আস্তে, মাসলগুলো। আস্তে, হ্যাঁ বলুন স্যার, বলুন হ্যাঁ, বলুন। মাসলগুলো। মাসলগুলো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ও স্যার। স্যার, হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বুঝতে পারছো না, ঠিক আছে। আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল, 10% সাকসেসফুল। আচ্ছা আচ্ছা, আরে চ্যাটার্জি, আরে এসো সেলিব্রেট করা যাক। এক মিনিট স্যার। আবার স্যার বলছো? নো স্যার, মানে আর স্যার নয়, That's সেই কথাই বলছিলাম। দ্যাটস বেটার, দ্যাটস বেটার। হ্যাঁ স্যার, আচ্ছা, চলে। আর স্যার নয়, আর আপনি থেকে তুমি। চ্যাটার্জি, আর স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। চ্যাটার্জি সিগারেট আছে? কি স্যার? সিগারেট? ডক্টর সেনগুপ্ত, আপনি তো সিগারেট খান না। আরে কলেজে রাখতে খেতাম, হ্যাঁ। অনেকদিন ছেড়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আজ একটু খেতে ইচ্ছে হচ্ছে। আজ দাও খেতে দাও ইচ্ছে দাও, করছে? সিগারেট দাও। হ্যাঁ খাবেন? দাও। খাওয়া অভ্যেস নেই স্যার, খাবেন? আরে তুমি দাও না। হ্যাঁ স্যার। এ কি? এ কি সিগারেট? এই তো আমাদের সঙ্গে ছিল না। এ নতুন বেরিয়েছে স্যার। তাই না দাও না দাও। না না না, না স্যার, কোথায় গেল লাইটার? হ্যাঁ
হ্যাঁ স্যার তাড়াতাড়ি করো আর হ্যাঁ স্যার এই আপনি স্যার একদিন বাদে সিগারেট খাচ্ছেন আমার সব গুলিয়ে যাচ্ছে ঘাসের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ ঘাস এর থেকে তো মুখে পাইপ দিয়ে হাওয়া টানলেই পারো। না 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 দিদি দাও তো, আরেকটা দাও। আরো একটা হ্যাঁ কি স্যার গোলমাল হয়ে যাবে দাও দাও দাও। বৌদি আমাকে ধরবে কিন্তু স্যার হ্যাঁ, তুমি খুব দাও। খুব সাবধান স্যার ভালো করে দাও। এবার একটু জুত হচ্ছে বুঝলে? দুধ হচ্ছে হ্যাঁ জুত হচ্ছে জুত হচ্ছে। হ্যাঁ। কলেজে হস্টেলে যখন থাকতাম হ্যাঁ হ্যাঁ দিনে 3 প্যাকেট সিগারেট ওঠাতাম। 3 প্যাকেট স্যার 3 প্যাকেট। একবার তো ল্যাবরেটরিতে ফাইন হয়ে গেল আমার আর সন্দীপ মিত্রের সিগারেট খাওয়ার জন্য। এ সন্দীপ মিত্রটাকে স্যার আমাদের ব্লকের পান্ডা ছিল, এই ফুটবল টিমের সেন্টার হাফ খেলতো। আচ্ছা 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 একদিন হয়েছে কি, হ্যাঁ ফুটবল ম্যাচ জিতে এসে হ্যাঁ বারান্দা খোলা হয়ে গেল। এমন সময় ডিপার্টমেন্ট দরজা খুলে দেখে ও ডাকছে গেলি কিনা ডুম 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 ডুম, আর আমরা সবাই তাল দিচ্ছি। সুপারল্যান্ডকে দেখে হো 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 হো। এই, তুমি কি শুনছো না? হ্যাঁ হ্যাঁ স্যার শুনছি তো কি বলছিলাম বলো তো? ওই যে কি ওই ডুম ডুম টেরারারা ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ। তবে আরেকটা তাল ছিল বুঝলে? আচ্ছা চ্যাটার্জি, হ্যাঁ স্যার এত বড় একটা আবিষ্কার হয়ে গেল আর আমরা চুপ করে বসে থাকবো? খুব যে একটা চুপ করে বসে আছেন তা তো মনে হচ্ছে না স্যার আরে না না বলছি, দুনিয়ার এখনো কেউ জানতেই পারলো না। হুম। আমি বলো অনিমাকে ডেকে আনি। ওরে বাবা রক্ষে করুন স্যার এখন রাত 1:30 বাজে হ্যাঁ। এত রাতে বৌদিকে ডেকে কাজ নেই হুম। হ্যাঁ বরঞ্চ বরঞ্চ ডক্টর খাস্তগির বলে পাঠিয়েছিলেন যে যদি কোনো খবর থাকে তাকে যেন তৎক্ষণাৎ জানানো হয় রাইট, হ্যাঁ রাইট। হ্যাঁ, আমি বলো ডক্টর খাস্তুগিরকে খুঁজে। রাইট 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 স্যার রাইট রাইট এই, কেউ ফোন তুলছে না? ঘুমিয়ে পড়েছে বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমরা রাত জেগে খেতে মরছি আর ম্যাডাম নাক ডেকে ঘুমোচ্ছে। কি বলবেন স্যার হ্যালো, ডক্টর খাস্তুগি স্পিকিং। আপনি স্পিকিং মানে ডক্টর খাস্তুগি স্পিকিং। আমি শম্ভুনাথ সেনগুপ্ত, ডাক্তার, ন্যাশনাল বায়োলজিক্যাল ইনস্টিটিউটে কাজ করি। চিনতে পেরেছি? আর পারবেনই তো, কত বছর আপনার সাথে কাজ করছি। খবর জবর খবর ম্যাডাম, এ ওর একটা আবিষ্কার। ট্যারারারারা ডুম ডুম। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা জলের মতো পরিষ্কার। ডুম নয় ডুম নয় ডুম নয়, ট্যারারারারা ডুম ডুম। এটা বিলিতি নাচের তাল। না না, এই নাচের তালের সাথে এক্সপেরিমেন্টের কোনো সম্পর্ক নেই। কে? চ্যাটার্জি? হ্যাঁ চ্যাটার্জি তো আছে, কিসব ছাইপাস লিখছে আর কড়িকাটের দিকে তাকিয়ে আছে। এই কবিতা টবিতা লিখছে মনে হয়। আচ্ছা ম্যাডাম, চ্যাটার্জি কি প্রেমে টেমে পড়েছে নাকি? আপনাকে কিছু বলেছে? কি বললেন? আরে জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, চ্যাটার্জিকে দেবো? এই না ভাই চ্যাটার্জি, হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম তোমাকে চাইছে। আমায় হ্যাঁ। হ্যাঁ না, আরে ম্যাডাম বাংলা ভাষাটা ভালো করে বলুন। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমি সোমেন চ্যাটার্জি বলছি শুনুন এই ডক্টর সেনগুপ্ত রাত 1:13 সলিউশনটা খেয়েছে হ্যাঁ 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 তার আগে ওই গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4 এর পার্সেন্টেজ একটু বাড়ানো হয়েছে তারপর থেকে না অদ্ভুত সব রিয়াকশন হচ্ছে এখন এখন উনি নাচছেন কিভাবে আমি তো জানি না ম্যাডাম বোধহয় ফক্সট্রট বা ওয়ার্ল্ড জো হতে পারে ডক্টর সেনগুপ্ত সন্দীপ মিত্রের কথা বলছিলেন না না ম্যাডাম আমি কিছু খাইনি আমি শুধু ওনার রিয়াকশনগুলো বোঝানোর চেষ্টা করছি কিন্তু গুছিয়ে বলতে পারছি না
ওকে দেখে না সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। আরে আরে পড়ে যাবেন পড়ে যাবেন, ওহো। আরে না ম্যাডাম, আপনাকে নয়, এই ডক্টর সেনগুপ্ত একটা চেয়ারের ওপর টুল খাড়া করে তার উপর ওঠবার চেষ্টা করছে, তাই। হ্যাঁ 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 ম্যাডাম, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আসবেন, আপনি আসবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকেই আসুন। হ্যাঁ, রাতটা আমি সামলে দেবো কোনো এক রকম করে। হ্যাঁ, রিয়াকশনগুলো তো নোট করছি, আমি নোট করছি। এই গেল 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 গেল। আরে স্যার কি করছেন আপনি? আরে ঘাবড়াও মত ব্রাদার, কলেজের সিটিমে ফুটবল খেলেছি। হ্যাঁ আরে কত ধরাধার পড়েছি তখন, হ্যাঁ। ফেলেছিও বিস্তর। একবার এক ফুটবল ম্যাচে রাইটের বল নিয়ে এগোচ্ছে, আমি ছিলাম ব্যাক। আমিও এক পা করে পিছোতে পিছোতে হঠাৎ তার ওরে উপর জড়িয়ে বাবা গেলাম। রে। তারপর তারপর এবারে আমাকে ফাউল দিয়ে দিল। ফাউল দিয়ে দিল? হ্যাঁ। এ ভারী অন্যায় তো। আরে শুধু কি তাই, আমার বি টিমে উঠবার কথা ছিল, তাতে হলো না, আমাকে সি টিমে খেলতে দিল না। কোথায় গেলেন স্যার? ডি টিমে? তাই যেতাম, হ্যাঁ। কিন্তু সি টিমে কোনো টিভি ছিল না। এই কিসের একটা আওয়াজ শুনলাম? আরে যেন কে পড়ে ডার্লিং, গেল? তুমি এসেছো, ইউরেকা আবিষ্কার। ডুম ডুম, আরে চ্যাটার্জি বাজাও বাজাও, চ্যাটার্জি ডুম ডুম। মা, ও মা, বাজার এসছে মা। বলে দে এখন দেখা হবে না। আগে কি বলছি? বলছিল বাজার এসছে মা। এই যা হয় নিজে বুঝে রাখতে বল। আরে যা যা। বামন ঠাকুর জিজ্ঞেস করছে কি রান্না হবে মা। ও, তোকে তো বললাম যা হয় নিজে বুঝে রাখতে বল। ঠিক আছে মা, ঠিক আছে। যা। কি গো, এখন কেমন বোধ করছো? এই তো তোমার চশমা। এখানে শুয়েছিলাম কেন? ও মনে পড়েছে, সলিউশন এক্স কাল টেস্ট করেছিলাম না, সাকসেসফুল। সাকসেসের ধাক্কাটা আমার উপর দিয়ে কম যায়। তোমাকে একটু নাচিয়েছিলাম, এই তো। কিন্তু কিন্তু ঘুমোলে কি এফেক্ট ফেটে যায়? চশমা ছাড়া আবার সেই কানা, শরীরও একই রকম, কিন্তু হবে। কয়েক ঘন্টার জন্য যখন হয়েছে নিশ্চয়ই হবে। তোমার কি মনে হয়? আমার মনে হয় যত তাড়াতাড়ি এই ভূত ঘাট থেকে নামে তত ভালো। কি বলছো কি যুগান্তকারী আবিষ্কার, দুনিয়ার চেহারা পাল্টে যাবে। আমি ঠিকই ধরেছিলাম। গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4। চ্যাটার্জি কোথায়? এই ডক্টর খাস্তগিরির সাথে ইনস্টিটিউটে গেছেন, হ্যাঁ। তোমার সলিউশনের কিছুটা নিয়ে গেছেন টেস্ট করতে। ডক্টর খাস্তগির এসেছিলেন কখন? ওই সকাল 7টার সময়। হুম। সোমেন বাবুর মুখে সব শুনে বললেন এক্ষুনি টেস্ট করে দেখবে। ও টেস্ট করার আর দরকার কি আছে? তার চেয়ে বরং এই গ্ল্যান্ড এক্সট্রাক্ট B4 এর 5% বাড়িয়ে দেখতে পারে। হ্যালো, হ্যাঁ 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 দিচ্ছি, এখানেই আছে। এই সোমেন বাবু ফোন করেছেন ইনস্টিটিউট। না হ্যালো ডক্টর চ্যাটার্জি, আমি শম্ভুনাথ সেনগুপ্ত বলছি। হ্যাঁ, কি হলো বলুন তো? কোনো রিয়াকশন নেই, শুধু একটু মাথা গোলা। অসম্ভব, ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ। কি বললে? আপনি নিজের উপর টেস্ট করে দেখেছেন, কোনো এফেক্ট নেই? আরে তা কি করে সম্ভব? গত রাত্রে তো আপনি নিজের চোখে দেখলেন, অনিমাও দেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, নিশ্চয়ই কোথাও গোলমাল হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। ইম্পসিবল, হতে পারে না। আমি প্রমাণ করে দেবো, আই উইল প্রুভ ইট টু দ্য ওয়ার্ল্ড। না 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 না। অনিমা দাও, অনিমা। না, তোমার গিনিপিগ আছে, বাঁদর আছে, তাদের উপর টেস্ট করো। এই ভুতুরে ওষুধ নিজের উপর চালাতে দেবো। দাও অনিমা, আমাকে টেস্ট করতে হবে। টেস্ট তোমাকে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আরে ফেলে লাভ নেই, ফেলে লাভ নেই। আমি আবার তৈরি করবো। আমি এখানে না খাই, আমি ইনস্টিটিউটে গিয়ে খাবো। টেস্ট আমাকে করতেই হবে। টেস্ট তোমাকে করতে হবে?
হ্যাঁ এই অবস্থায় তো আমি ছেড়ে দিতে পারবো না। ঠিক আছে, করো টেস্ট। আরে রে রে, কি করছো কি করছো? আরে আরে জল খাও, জল খাও, জল খাও। হ্যাঁ কেমন? জলটা বেশ ভালো লাগছে। হ্যাঁ অনিমা অনিমা তুমি একটু শান্ত হয়ে বসো তো। কেমন বোধ করছো বলো তো? কিছুই না, খুব ভালো বোধ করছি। কিছুই মনে হচ্ছে না। কই না। হৃদয় আমার নাচে রে নাচে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে। ওগো, শুনছো? অনেক দিন সিনেমায় যাইনি, যাবে আজ? সিনেমায়? চলো না লক্ষ্মীটি, কিংবা চল বোটানিক্যাল গার্ডেন থেকে ঘুরে আসি, যাবে? টনিক্যাল? চিড়িয়াখানায়ও গেলে হয়, সেখানে একটা নতুন জিনিস এসেছে। ঠিক হয়েছে, চলো 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 চিড়িয়াখানায় যাই, চলো। আরে আরে দাঁড়াও, বলছিলাম আমাকে ইনস্টিটিউটে যেতে হবে যে। না, আজ ইনস্টিটিউটে যেতে দেবো না, রোজই তো যাও। চিড়িয়াখানায় নিয়ে গেছিলে সেই কবে। চলো না, আজ একটু চলো, আজ একটু চিড়িয়াখানায় যাই। শোনো দাঁড়াও, বলছিলাম বলো এই হঠাৎ তোমার চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছে হচ্ছে কেন বলো তো? হ্যাঁ হচ্ছে, বেশ হচ্ছে, আলবাত হচ্ছে, 100 বার হচ্ছে। তুমি আজকাল আমায় কোথাও নিয়ে যাও না। আমার বুঝি কোনো ইচ্ছে থাকতে নেই, কোনো শখ আহ্লাদ থাকতে নেই, যত সব কিছু তোমারই। চলো চলো না, চলো চলো মুশকিল, মানে বলছিলাম বড় হঠাৎ করে বললে কি না কোনো ইয়ে বোধ করছি না, তা বোধ করো কেন? যত বোধ শক্তি তোমার। তুমি ভালো বোধ করবে, তুমি খারাপ বোধ করবে, তুমি রাগ বোধ করবে, তুমি। আচ্ছা বলছিলাম ওষুধটা হ্যাঁ, খেয়ে তা তো ঠিকই, একটু বেড়াতে যেতে চেয়েছি, অমনি হাজারো অজুহাত। ওষুধ খেয়ে, ভাত খেয়ে, দাঁত মেজে, চান করে, দাড়ি কামিয়ে তুমি আজকাল কেমন যেন হয়ে গেছো। আমাকে একটুও ভালোবাসো না। আমি আমি তো জানি জানি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি দেখতে ভালো না। আমাকে তোমার এখন ভালো লাগবে কেন? আমি এখন হয়েছি তোমার বোঝা, তো চোখে দেখতে পারো না, মরলেই বাঁচো। আরে কি যা তা বলছো, পাগল হলে নাকি? খবরদার, যাতা বলে গালাগাল করবে, ভালো হবে না। কি বললাম? মুখে যা আসে তাই বলবি। আমি পাগল, কাল বলবে আমি চোর, পরশু বলবে আমি। অনিমা অনিমা তুমি একটু শান্ত হয়ে বসো তো। আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে তা দাও। তো বটে, আমাকে পাগল না বানালে তোমার সুবিধা হবে কেন? তুমি যা খুশি তাই করবে, যাকে তাকে সঙ্গে নিয়ে যেখানে খুশি ঘুরে বেড়াবে, যতক্ষণ খুশি আড্ডা দেবে। হ্যাঁ ন্যাকা সেজো না বলছি। তুমি অত রাত্রিরে ইনস্টিটিউটে কাজ করবার নাম করে কোথায় থাকো? আমি সব বুঝি। তুমি সোমেন বাবুর বাড়ি যাও কেন? আমার বয়স হয়েছে, সোমেন বাবুর স্ত্রীর অল্প বয়স, সে দেখতে ভালো। অনিমা কি বলছো? না মানে চলো না গো, আজ একটু চিড়িয়াখানায় যাই। দেখো 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 কি সুন্দর দিনটা আজ, কি মিঠে রোদ উঠেছে। আজ খুব খুব ভালো লাগবে। তোমার দুটো পায়ে পড়ি, চলো না। অনিমা অনিমা শোনো, তুমি যাবে না তো? বলছিলাম আমার কথাটা। তোমার কথা তোমার কথা তোমার কথা, সারাদিন শুধু তোমার কথাই শুনি। আমার কথাটা বুঝি কোনো কথা নয়? ঠিক আছে বেশ, আরি আরি আরি, তোমার সাথে জন্মের মতো আর। অনিমা অনিমা চ্যাটার্জিকে আবার ফোন করে। হ্যালো ডক্টর চ্যাটার্জি, আমি সোমনাথ সেনগুপ্ত বলছি। একটু আগে অনিমা সলিউশন এক্স খেয়েছে, অত
অত্যন্ত প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ হ্যাঁ, আপনি যে দেখতে চান এক্ষুনি চলে আসুন। আসে, থ্যাঙ্কস থ্যাঙ্কস। এই, তুমি রাগ করেছো? হ্যাঁ, তুমি রাগ করেছো। তুমি হাঁড়ির মতো মুখটা করে আছো। সত্যি রাগ করনি? তাহলে তিনবার বলো। ও তো দশরা ভাবে বলছো কেন? কিরকম ভাবে বলবো বলো? বলো, রাগ করিনি, রাগ করিনি, আমি একটু রাগ করিনি। রাগ করিনি, রাগ করিনি, মানে একদম রাগ করিনি। তাহলে চলো চিড়িয়াখানায়। হ্যাঁ হ্যাঁ, চলো যাই, চলো যাই। কি মজা, কি মজা, চিড়িয়াখানায় কি মজা, কি মজা। কি তুমি লিখছো? এই যে অনিমাদি, আরে রাত্রে, আরে বিলাই, এসো 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 এসো। কতদিন তোমার সাথে দেখা হয়নি, তুমি তো আজকাল আর আসোই না। সে কি? খোঁজও নাও না, বেঁচে আছি কি মরে গেছি। সে কি? এই তো সেদিন। তা ঠিক, তুমি এসেছিলে সেই কবে, গত রোববার। জানো বিলা, আজ আমরা এক্ষুনি চিড়িয়াখানায় যাব। সেখানে সাদা ভাল্লুক এসেছে, তোমাকেও যেতে হবে আমাদের সাথে। আমি? না 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 না, কোন অজুহাত শুনবো না, তোমাকেও যেতে হবে। সেখানে আমরা হাতি চড়বো, কি বলো? হ্যাঁ, আর সেই ছোট্ট ছোট্ট বাদুরগুলো ভারী মিষ্টি দেখতে, তাদেরকে ছোলা খাওয়াবো। না না, তোমাকে ছোলার পয়সা দিতে হবে না, আমি দেব। তুমি কি পাগল হলে নাকি অনিমাদি? কি, তুমি আমাকে পাগল বললে? তুমিও আমাকে পাগল বললে? অনিমাদি? ও বলেছে, সহ্য করেছি, তুমি বলবে কেন? ও আমার স্বামী, দস্তুর মতো হিন্দু মতে আমাকে বিয়ে করেছে, ও বলতে পারে, তুমি বলবার কি? আমি তো। কোন সাহসে তুমি আমাকে পাগল বলো? কোথা থেকে তোমার এত সাহস আসে? ডক্টর সেনগুপ্ত, অনিমাদির কি যেন হয়েছে। ডক্টর সেনগুপ্ত? ও, ডক্টর সেনগুপ্ত, ভেতরে ভেতরে এই না? আমি তাহলে ঠিকই আন্দাজ করেছি। অনিমা, অনিমা দোহাই তোমার, তুমি বলো তুমি ভেতরে যাও। আরে এই চিড়িয়াখানায় যাবে না, তৈরি হয়ে নাও। বটে, আমাকে এই ছুতোয় তাড়িয়ে নিজেরা এখানে একা একা বসে গুলতানি করবে, সে আমি হতে দিচ্ছি না। এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। বেশ বেশ, থাকো তোমরা। আমি তো চোখের বালি, পথের কাঁটা, আমি তো আপদ বালা, দূর হলেই বাঁচো। থাকো থাকো তোমরা। ডক্টর সেনগুপ্ত, কি ব্যাপার কি? আজ সকালে উনি ফিরবেন বলেছিলেন, কিন্তু এখনো ফেরেননি। তাই খোঁজ করতে এসে এসব কি বিশ্রী বিশ্রী কথা শুনতে হলো বলুন তো আপনার স্ত্রীর কাছে? হ্যাঁ, একটু আমি দাঁড়ান, জানতে চাই। একটু দাঁড়ান, আমি বলছি, একটু বসুন, বলছি। আমি একটু জল খেয়ে নিই। বলুন বলুন ডক্টর সেনগুপ্ত, আমার আর একটু এখানে থাকতে ইচ্ছে করছে না। এরকম হলো কেন? কি হলো? কি হলো ডক্টর সেনগুপ্ত? কি হলো? বসুন বসুন, বসে পড়ুন, বসে পড়ুন, এই চেয়ারটা। কলকাতায় বৃন্দাবন আর ল্যাবরেটরি হলো কুঞ্জবন। অনিমাদি, তুমি যদি তোমার ওই বিশ্রী বিশ্রী কথা না থামাও, তাহলে তাহলে কি করবে তুমি? তাহলে এই 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 আরে কি হচ্ছে এসব? সোমেন বাবু, আরে বৌদি, কি হলো নাকি? সোমেন বাবু, দেখুন না, আপনার বউ ওই বেলাটা আমাকে পাগল বলছে, হ্যাঁ? আরো কত কি বলছে। আর বলছে আমি যদি বেশি কথা বলি আমাকে মেরে ঠান্ডা করে দেবে। সাংঘাতিক রিয়াকশন, হ্যাঁ? ডক্টর সেনগুপ্ত, কি হলো? কি হলো? বেশি ফটোফট করো না বলছি, একদম ভালো হবে না। কি হলো স্যার? আপনিও কি আরে সমস্যা? আরে দেখুন না, দেখুন না, অনিমাটা কি ফাজিল হয়েছে। হ্যাঁ। একটা শক্ত খেলা দেখাচ্ছি, হ্যাঁ। আর ক্রিটিক্যাল মোমেন্টে পেছন থেকে সাড়ের মধ্যে স্যার ব্যাস। খবরদার, ভ্যাং চাবে না বলে দিচ্ছি। ভ্যাং যাবে না বলে দিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, তোমার এই, আর কি বলে দিই, কর। বৌদি, বৌদি, কি করছো? আরে, আরে, সরো, সরো, বৌদি, বৌদি, বৌদি। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? সোমেন বাবু দেখুন, আপনার বইয়ের কাণ্ডটা দেখুন, হ্যাঁ। কথা
নাহলে তোমার আমি মুন্ডু ঘুরিয়ে দেবো। বেলা বেলা তোমার কি হলো বেলা? আমি বাড়ি যাব। আচ্ছা, আচ্ছা। আমায় তুমি বাড়ি নিয়ে চলো। আচ্ছা আচ্ছা চলো চলো সোমেন চলো। বাবু। হ্যাঁ বেলা দুঃখে বুক ফেটে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, থাক পড়েও হ্যাঁ। বেশ হয়েছে, হ্যাঁ। যেমন করব তেমনি ফল হয়েছে। হ্যাঁ। থাক থাক পড়েও চলুন আমরা বাবা। চিড়িয়াখানায় যাই। ওরে বাবা। চলুন আমরা চিড়িয়াখানায় ওরে যাই। বাবা। চলুন ওরে চলুন বাবা আমরা রে। চিড়িয়াখানায় ওরে বাবা। ওরে বাবা। চলুন আমরা বাবা রে। চিড়িয়াখানায় যাই। ওরে বাবা রে। ওরে বাবা। ওরে বাবা রে। ওরে বাবা। চা। এই যে হরিমতি, সকাল থেকে তো তোমার টিকিটই পাওয়া যায় না। খিদে আমার নাড়ি বুড়ি হজম হয়ে গেল। এক কাপ চাও এগিয়ে দিতে পারলে। খিদে আবার নাড়ি এই বুড়ি হজম দাঁড়াও হয়ে দাঁড়াও গেল। দাঁড়াও, তোমার ওই পিন্ডি চোট পাচ্ছে। ওরে বাবা রে দাঁড়াও, দাঁড়াও। হ্যালো 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 মাই ডিয়ার ডার্লিং শালক পত্নী, দিস ইজ শম্ভুনাথ স্পিকিং। স্বয়ং ইন পার্সন ইয়োর ঠাকুর জামাই। হয়েছে? আমার আবার কি হয়েছে? আমার তো খোঁজে দরকার কি বলছে, তোমার কুশল কহ। কি বললে ডার্লিং? টুটুল? হ্যাঁ, টুটুল তার মামার বাড়ি গেছে। আর ঘটনা চক্রে সেটা তোমারও বাড়ি। খোঁজ রাখো না ডিয়ার। ও জানো, বেশ বেশ, টুটুলের খেয়াল রেখো। খাসা ছিল, তুখোর ছিল, মানে বড় হলে সে ফ্রাঙ্কের না মানে আইন কি বলে আইন পাগলামি করছে। হ্যালো 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 ধরতে এই, এই, তুমি আমার গুটি সরিয়ে দিলে কেন? বেশ করছি, যত ছেলে মানুষই খাবে। ইহ, ছেলে মানুষ নিজে কত খেলা বোঝে। আরে জানি তো, মেয়েগুলো শুধু এই গুটি খেলা, নাহলে এক্কা দেখা খায়। না পারে গুলি খেলতে, না পারে হাডুডু খেলতে। ইহ, বড় হাডুডু দেখাচ্ছে। তুমি হাডুডু কি বোঝো? হ্যাঁ, মেরে বসিয়ে দেবো না। তাহলে হয়ে যাক। হয়ে যাক হয়ে বেশ, যাক হয়ে হয়ে যাক যাক। হয়ে যাক। এই হলো লাইন। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে প্রথমে আমার টান। ঠিক আছে। চু কই রে গণেশ? এই গণেশ, আরে এখানেও তো নেই। কোথায় গেল? তো গেল কোথায়? ওইদিকে তো কোথাও নেই। আরে যাবে আবার কোথায়? তোকে তো আগেই বলেছিলাম তোদের বাড়ি থেকে কেউ সে নিয়ে গেছে। মুখ্যদা টুকদা কেউ এসেছিল হয়তো। মুখ্যদা এলো, আমার কিছু না বলে নিয়ে চলে গেল। আরে তোকে দেখতে পাইনি হয়তো, তুই তো আমার ঘরে বসেছিলি। তাড়াতাড়ি ছিল বোধহয়, তাই নিয়ে গেল। না রে, আমার কিছু ভালো মনে হচ্ছে না। যদি কিছু হয়ে থাকে তবে গিন্নিমা কর্তাবাবু আজ তো রাখবে না। বলি হ্যাঁ রে, কর্তাবাবুর ঘরটা একবার দেখবি নাকি? ওরে বাপরে বাপ, আমি পারবো না। মা আর বাবু খুব রেগে আছে। 5 বছর আমি এখানে চাকরি করছি, এমন খেপা খেপতে কোনোদিন দেখিনি। তাই তো রে, তবে কি করি? আরে তুই বাড়ি যা, যা, নিশ্চয় মুখ্যদা নিয়ে গেছে, দেখ গিয়ে যা। তাই দেখি। আমার অনেক কাজ পড়ে আছে আনাচে এখানে। কানাচে খুঁজে দেখি হ্যাঁ, যা, যা। বেরিয়ে গেল না কি করলো। যা। ওরে মা গো মা। হরিমতি, ও হরিমতি, কে? তোর বাবু কোথায় গেল রে? আরে মা, বাবু তো বাথরুমে গিয়েছিলেন, তারপর বোধহয় বেরিয়েছেন। বাড়িতে তো দেখছি নে। বেরিয়েছেন? হ্যাঁ। কোন দিকে গেলে? জানি না মা। জানা মা, একটু এদিক ওদিক দেখে আয়। ঠিক আছে। যা যা যা, ঠিক যা, আছে, মা। একটু একটু দেখে আয়, যা। ঠিক আছে মা, যাচ্ছি। আর শোন, বলো। যদি কাছে পিঠে না দেখতে পাস তাহলে সোমেন বাবুর বাড়ি গিয়ে একটু খোঁজ নিয়ে আসবি। ঠিক কেমন? আছে মা, তুমি যা। চিন্তা করো না, যাচ্ছি আমি। যা যা যা। ঠিক আছে। এই অবস্থায় আবার কোথায় গেল কে জানে।
ছি ছি ছি, কি কাণ্ডটাই করেছি। ইস, দেখেছো, হরিমতিটা বুঝিয়ে ঘরে একবার এসেছিল। ইস, কি ভাবলো কে জানে। ছি 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 ছি। হ্যাঁ ডক্টর খাস্তগীর, আমাদের এই যে এক্সপেরিমেন্ট, ও বাবা এখানে তো কেউ নেই। আপনি আপনি এখানে একটু বসুন, আমি দেখছি বোধহয় সব ভেতরে আছে, দেখছি। সমীর বাবু, হ্যাঁ? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হলো কি? ওই যে আপনারা কি সব ভুতুরে ওষুধ বার করেছেন, আমি এখন কি করব? আরে কি হয়েছে কি বলবেন তো? ডক্টর সেনগুপ্ত কোথায়? এই যে আপনাদের ডক্টর এই যা তা বলছেন বৌদি, আপনি একটু শান্ত হয়ে বসুন তো, আপনি এখানে একটু শান্ত হয়ে বসুন। শান্ত হয়ে বসবো? জীবনে যাতে শান্তি না পাই তারই ব্যবস্থা করেছেন, আমার সর্বনাশ করেছেন। অনুষ্ঠানের এফেক্ট এখনো কাটেনি, দেখছেন তো ম্যাডাম? সমীর বাবু, দোহাই আপনার, আমাকে আর পাগল করে দেবেন না। সলিউশনের এফেক্ট আর এক ফোঁটাও আমার মধ্যে নেই। তাহলে ওই চুনকালি ধুতে বাথরুমে যেতাম না। আর বাথরুমে গিয়ে দেখি। কি দেখলেন কি? দেখলাম ওনার ট্রাউজার, এপ্রন সব এক পাশে পড়ে রয়েছে। আর উনি বাথটবের পিছনে বসে খেলা করছে। সে কি? আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু হরিমতি বলল ওনাকে বাথরুমে যেতে দেখেছেন, কিন্তু কখন গেছেন কখন বেরিয়েছেন কেউ দেখেন। কিন্তু এই যে অসম্ভব। হ্যাঁ, আপনি নমস্কার। আপনাদের ইনস্টিটিউট কি মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবার জন্য তৈরি হয়েছে? আপনারা রিসার্চ করবেন আর মানুষ হবে তার গিনিপিগ? কিন্তু মানে আমরা তো জানি বলবেন আপনারা মানুষের কল্যাণের জন্য গবেষণা করেন, তার জন্য দু একটা প্রাণ বলি দিতেই হয়। কিন্তু বলতে পারেন আমি এখন কি করব, আমার টুটুল এখন কি করবে? কিন্তু মিসেস সেনগুপ্ত, মানে এরকম তো উনি তো নিজেই। হ্যাঁ, উনি নিজেই ওষুধ খেয়েছেন, সুতরাং তার দায়িত্ব আপনাদের থাকবে কেন? এক্সপেরিমেন্টে সফল হলে আপনাদের ইনস্টিটিউটের নাম হবে, আপনি প্রধানমন্ত্রীর সাথে বসে ডিনার করবেন। আর যে বার করলো সে তার স্ত্রী, তার ছেলের কোলে চড়ে ঘুরে বেড়াবে আর ঝুনঝুনি বাজাবে। বৌদি এরকম ভাবে মাথা গরম করে তো কোনো লাভ নেই। তার চেয়ে ভেবে দেখি না যদি কোনো উপায় বার করা যায়। আপনি একটু ওনাকে নিয়ে আসুন তো এদিকে, এখানে একটু শুয়ে দিন, এখানে একটু শুয়ে দিন তো, দেখি যদি কোনো উপায় বার করা যায়। দেখ আনুন। কি করবেন? বৌদি, আপনি তো খুব ভালো করেই জানেন যে জেনে শুনে আমি ওনার কোনো ক্ষতি করব। সোমেন বাবু, হ্যাঁ, দেখেছেন হ্যাঁ। ঠিক সেই নাক, সেই মুখ, শুধু গোপটাই নেই। ওগো তুমি একটু কথা বলার চেষ্টা করো না, তুমি কি আমার কথা কোনো বুঝতে পারছো না? ডক্টর সেনগুপ্ত, ওই দেখুন আপনি ডাকতে আপনার দিকে ফিরে তাকাচ্ছে। দেখুন না, মনে আছে নিশ্চয়ই। দেখুন মানে ডক্টর সেনগুপ্ত আমাকে চিনতে পারছেন? ওই দেখুন ঠোঁট নড়ছে, যেন কিছু বলার চেষ্টা করছে। ডক্টর সেনগুপ্ত, আপনার কি কিচ্ছু মনে পড়ছে না? আমি চ্যাটার্জি, সোমেন চ্যাটার্জি। কালকে আপনি আর আমি এবারে কাজ করছিলাম। দেখুন ডক্টর সেনগুপ্ত, আমরা আপনাকে মানুষ করতে, মানে আপনাকে আবার আপনি করতে, অর্থাৎ ডক্টর সেনগুপ্ত করার চেষ্টা করছি। কিন্তু আপনাকেও তো আমাদের সাহায্য করতে হবে। আপনি ওরকম করে ভয় দেখাচ্ছেন কেন? আরে ভয় দেখাবো কেন, বোঝাচ্ছি তো। আপনার গলা শুনে উনি ভয় পাচ্ছেন। ওই দেখুন চোখগুলো কিরকম গোল হয়ে উঠেছে, যেন কেঁদে ফেলবেন। ওগো তুমি একটু কথা বলার চেষ্টা করো না। তুমি কি আমাকে চিনতে পারছো না? সোমেন বাবু, ওনাকে কিরকম নির্জীব দেখাচ্ছে, কি হলো? আমার মনে হয় ওনার ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? হ্যাঁ। তাহলে ঠিক হয়েছে। কেন ঠিক হয়েছে? কেন? ঘুমলেই বুঝি ঠিক হয়ে যাবে? আচ্ছা। আমারও তো তাই হয়েছিল। আচ্ছা। কালকে ওনারও ঘুমিয়েই এফেক্ট কাটলো। আচ্ছা।
একটু নিরিবিলি ঘুমোতে দেওয়া দরকার। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমি নিয়ে গিয়ে ও ঘরে বিছানায় শুয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। না 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 না, আমি একা নিয়ে যেতে পারবো না। হ্যাঁ। আপনারাও সঙ্গে আসুন, পথে যদি কিছু হয়ে যায়। আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। কই এখানেও তো কেউ নেই, কোথায় আবার সব গেল কি জানি। না, এবার আমি পাগল হয়ে যাব। মা, ও মা, মা গো, আরে বাবুকে তো এখানে কোথাও দেখতে পেলাম না। কে? ওহো, ভুল করে ফেলেছি আমি। আমি ভাবছি মা বুঝি বসে রয়েছে। আচ্ছা, হরিমতি বলো, উনি এ বাড়িতে এসেছেন? আগে আমি তো বলতে পারবো না, আমি তো বাড়ি ছিলাম না, আপনাদের বাড়িতে গিয়েছিলাম। মা বললেন কি না, হরিমতি একবার যা তো সোমেন বাবুর গিয়ে বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করে আয় উনি ওখানে গিয়েছেন কিনা। আমাদের বাড়ি? হ্যাঁ। কই না তো হরিমতি, আগে তোমার মা কোথায় দেখো তো একটু। ঠিক আছে, দেখছি। ও মা, মা, ও মা। হ্যাঁ, ডক্টর খাস্তগি, আসুন আসুন। এই যে, আরে বেলা, সরি ডক্টর খাস্তগি, আমার স্ত্রী বেলা। নমস্কার। তুমি আবার এখানে এলে যে? ডক্টর সেনগুপ্ত, অনিমাদি সব কেমন আছেন তাই দেখতে এলাম। ও। যা সব আজগুবি রিসার্চ তোমাদের। আচ্ছা। ওহো, সরি ডক্টর খাস্তগি। বিলক্ষণ, অন্যায় কিছু বলেননি, বরং এমন রিসার্চ চালানোর জন্য এখন আমারই অনুতাপ হচ্ছে। আচ্ছা, ওরা সব কোথায়? বৌদি ডক্টর সেনগুপ্তকে ঘুম পাড়াচ্ছেন। ঘুম পাড়াচ্ছেন? হ্যাঁ, থাপড়ে মানে চাপড় মেরে। ঘুম পাড়ানি গান গেয়ে। থাবড়ে গান গেয়ে? বিছানায় কিছুতেই শুতে চাইছিলেন না, ওই জন্যে কোলেই রাখতে হয়েছে। হ্যাঁ, বলে? হ্যাঁ, দোলনা হলেই ভালো হতো, কিন্তু বৌদি বললেন যে টুটুল নাকি বড় হয়ে ওটা জাহাজ জাহাজ খেলতে যেয়ে ভেঙে ফেলেছে, তাই অগত্যা। কি হলো, তুমি কি ভাবছো আমরাও ওই ওষুধ খেয়েছি? রক্ষে করো বাবা, আমরাও ওষুধের ধারে কাছে যাইনি। আরে আমরাও সব খাবো কেন, খেয়েছেন তো ডক্টর সেনগুপ্ত, তাই তো এইসব বিপদ। ডক্টর সেনগুপ্তর বয়স এখন বছর খানেক। হ্যাঁ, যা। হ্যাঁ, আর আমাদের নিজের চোখে দেখা। বিশ্বাস না হয় ওখানে দেখে আসুন, পা টিপে টিপে যাবেন। হ্যাঁ, খুব সাবধানে যেও বাবা, দেখো। ডক্টর সেনগুপ্ত। খাস্তগি, গুড মর্নিং, বসুন বসুন। ডক্টর চ্যাটার্জি নাকি? হ্যাঁ, আপনি মিসেস চ্যাটার্জি তাই কি? চিনতে পারছেন না? আমি পারছি, কিন্তু চশমাটা যে কোথায় রাখলাম। আমি দেখছি স্যার, আমি দেখছি। আপনি বসুন, আপনি বসুন। ব্যস্ত কেন আপনি হচ্ছেন? এখানে বসে পড়ুন। বসে পড়ুন। আরে আরে, আপনার কি করছেন? আরে আরে কি, ওহো, এই চশমাটা। এই যে স্যার পেয়েছি। ও, thanks, thanks. কি মুশকিল, আপনি হওয়া করছেন কেন? আরে তাতে কি হয়েছে? আপনি বরং একটু রেস্ট নিন। এখন কেমন বোধ করছেন স্যার? আমি হ্যাঁ, আমি তো, এই অনিমা কোথায়? অনিমাকে বরং। বৌদি তো আপনাকেই ঘুম পাড়াচ্ছিলেন। কি করছিলেন? ঘুম পাড়াচ্ছিলেন? কোলে নিয়ে। বলে আরে কি যাতা বলছেন? আরে আপনার কি কিছুই মনে পড়ছে না? আরে আপনি ওই যে খেলতে খেলতে বাথরুমে গেলেন, তারপর বৌদি গিয়ে তোয়ালে দিয়ে মুড়ে আপনাকে নিয়ে এলো। আপনি কথা বলতে পারলেন না, হ্যাঁ। ঘুম পেয়ে গেল। হ্যাঁ, তাই তো বৌদি ওই ঘুম পাড়ারই গান গেয়ে ওই ওখানে নিয়ে গিয়ে। আচ্ছা স্যার, সত্যি কি আপনার কিচ্ছু মনে পড়ছে না? আরে ওই যে ওই গানটা, হ্যাঁ। ছেলে ঘুমালো পাড়া চুরালো, আরে কি মুরগি এলো দেশে। সমীরবাবু, হ্যাঁ। সমীরবাবু ঘুমিয়ে পড়েছেন। এ কি? তুমি অনিমা, এরা সব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এখানে কি করে এলে? কেন?
ওই দরজাটা দিয়ে, এই দরজাটা না না, মানে বেরোলে কি করে? বেরো- আমি তো ঘরে ঘুম পাড়িয়ে সোজা এখানে আসছি। আরে বেরুবো কেন, নামলাম তো নামলে? হ্যাঁ। কোথা থেকে? ছাদ থেকে। ছাদ থেকে? আচ্ছা ছাদে কি করছিলেন? ঘুমোচ্ছি। ঘুমোচ্ছিলেন? ছিলে ছাদে? আরে বাথরুমে মুখ ধুতে গিয়ে হঠাৎ চান করার ইচ্ছে হলো, হ্যাঁ। আর চান করার পরে ঘুম পেল, তাই ছাদে গেলাম। তাই ছাদে গেলে? হ্যাঁ হ্যাঁ, তখন যেন মনে হচ্ছিল ছাদটা খুব ভালো জায়গা, খুব নিরিবিলি জায়গা। আরে সব তো এখানে দেখছি, আমি এ ঘর ও ঘর সব খুঁজে এলাম। এই যে শম্ভু বাবু, কি ব্যাপার আজ হলো কি আপনার? আগডুম বাগডুম ঘোড়াডুম কি সব বললেন ফোনে? আমার উনি বললেন একবার খোঁজ করে দেখতে। তাছাড়া ঠাকুরজি টুটুলকে আরো দিন দুই রাখবো, সেই ভাবলাম সেই জন্য একবার বলেই যাই। ও মা, ইনি ডক্টর খাস্তগি, ওনাদের ইনস্টিটিউটের ডাইরেক্টর। আর সোমেন বাবু বেলাকে তো তুমি চেনোই। আর ইনি আমার বৌদি। নমস্কার বৌদি। হ্যাঁ গো ঠাকুরজি, ও ঠাকুরজি ওই খড়ের বিছানায় শুয়ে উঠে কে? বেশ ফুটে দেখতে। উনি ডক্টর সেনগুপ্ত। এখন অবশ্য নয়, একটু আগে ছিলেন। এখনো যে কি করে আছেন তা ঠিক। আচ্ছা বৌদি, আপনি একটু আগেই দেখলেন? হ্যাঁ একটু আগেই দেখে এলাম, ওই ঘরেতে দেখলেন? ওই ঘরেই দেখলাম। ও মা, মা একটা কথা বলতে এসেছিলাম। এখন যা তো, বিরক্ত করিস না। আরে এখন যা। বিরক্ত করবো না গো, শুধু বলতে এলো খোকাকে নিয়ে গেছে মা। খোকাকে নিয়ে গেল? খোকা? কোন খোকা? আরে ওই যে ওগরের বিছানায় ঘুমোচ্ছিল, ওই গলির মুড়ে গো উকিল বাবুর ছেলে। আগে হ্যাঁ। ও মামা জানো, গণেশ আমার দেশের লোক, ওদের বাড়িতে কাজ করে গো, ওর সঙ্গে বেড়াতে এসেছিল। তা কোন ফাঁকে যে ঘরের বিছানায় নিয়ে পড়েছে মা, বড় দুরন্ত ছেলে। আগে বলিস কেন হতভাগী? আরে আগে আমি কি করে বলবো, আমি তো এই মাত্র দেখলো। গণেশ ঘুরে এসে বললে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যা, এখন যা তো, যা এখন যা। কি ব্যাপার বলো তো ঠাকুরজি, আমি তো এক বর্ণও কিছু বুঝতে পারছি না। বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাকে বলে জানো বৌদি? ওই পাগলকে, যার সাথে তোমার স্বামী, তোমার শ্বশুর শাশুড়ি আমাকে বিয়ে দিয়েছেন। তার থেকে হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিলে পারত। আহ ঠাকুরজি কি যাতা বলছো, একটু শান্ত হও। সোমেন বাবু কিছু মনে করবেন না। আরে না না, ঠিক আছে। ডক্টর খাস্তগি, ঠিক আছে। আমি আমার মাথাটা ঘুরছে। বসুন। এই, একটু জল, একটু ছেলে, জল। একটু জল দিন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন নিন। কি হলো কি ডক্টর সেনগুপ্ত, কিছু কিছু বুঝতে পারছেন? তাই তো, এরা তো কেউ সলিউশন এক্স খায়নি। তবে তবে কি? হয়তো হয়তো সলিউশন এক্সের আসলে কোনো এফেক্ট নেই। আপনার কি এখনো বিশ্বাস হয় না চ্যাটার্জি? ভেবে দেখুন ডক্টর সেনগুপ্ত, কি হচ্ছে এগুলো? ইনস্টিটিউটে টেস্ট করে কিছু তো পাওয়া গেল না। আরে আমি নিজেও তো খেয়েছি। আমি কি বলতে চাই? আমি এটাই বলতে চাই হ্যাঁ। যে এসব এমন কিছুর এফেক্ট যেটা এ ঘরে আছে কিন্তু ইনস্টিটিউটে নেই। এখন আমার মনে পড়েছে, হ্যাঁ, গতবারে আমিও তো সলিউশন এক্স খাই। তাহলে তাহলে কি? আশ্চর্য! হ্যাঁ, ওয়াটার 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 তো ওয়াটার হ্যাঁ, ওয়াটার কি ওটা? কি ওটা? আরে এটাই তো যত নষ্টের মূল। হ্যাঁ, কিন্তু এটা যে কি
এবং কি করে এখানে এলো সেটা আমার বুদ্ধির বাইরে। আমাদের কিছু পরিচয় পর্ব থাকে, যদিও আমাদের তিনজন আবার পরের নাটকে আছেন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা একটু চলে আসুন। আর আমাদের ডিরেক্টর সাহেবের সাথে তো পরিচয় হয়েছে, আশুতোষ রায় মহাশয়, উনি পরে একদম কিছু কথা বলবেন। এখন আমাদের পরিচয় করব। এই সবাই এসে যান। আরে সবাই এসে যান। যারা আছে, হ্যাঁ, আপনারা যে যার পরিচয় দিন। চরিত্র বলে পরিচয়। গণেশ গোসাই দাস, অঞ্জনা সাহা, হরিমতি, ডক্টর সোমেন চ্যাটার্জি, ডক্টর জয়দীপ মুখোপাধ্যায়। আবিষ্কারের মানেটা আমি ভালোই বুঝেছিলাম। আমি টুটুল গো টুটুল, শান্তিব্রত রায়। ডক্টর খাস্তগীর রত্নাশ্রী দেব, বেলা সাথী মুখার্জি, বৌদি শিল্পী পাল, বৈজ্ঞানিকের স্ত্রী সোমা বিশাল, বৈজ্ঞানিক ডক্টর সত্যরঞ্জন বিশাল। আর এই আপনি একটা কথা দু একটা কথা বলে শেষ করুন। আপনারা দেখলেন নাটকটা, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। শতবর্ষ, সেই শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নাটকটা আজকের এইখানের প্রথম নাটকটা শেষ হলো।